বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন, কখনো টাকার লোভ। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের টার্গেট করত চক্রের সদস্যরা। বিশ্বাসযোগ্যতা অর্জনে ভুয়া চাকরির জন্য করা হতো স্বাস্থ্য পরীক্ষাও। পরে সুযোগ বুঝে নেওয়া হতো ভারতের কলকাতা, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে। সেখানে ওঁত পেতে থাকা চক্রের বাকি সদস্যদের হাতে তুলে দেয়া হতো টার্গেটকে। পরে কৌশলে অল্প টাকা দিয়ে ছিনিয়ে নিত মানবদেহের মূল্যবান অংশ, কিডনি। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন জানান, রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। কিডনি যদি কেউ বিক্রি করে থাকে তা সেটি উচ্চ চড়া মূল্যে, কারণ আপনাদের কারো যদি সংযোজন করতে হয় আমরা জানি যে সেটি কিন্তু এমনকি অর্ধ কোটি টাকা, কোনো কোনো ক্ষেত্রে কোটি টাকাও প্রয়োজন হতে পারে। এবং এটি কিন্তু এই যে চক্রটি কাজ করছে, তারা গুজরাটে কাজ করছে, কলকাতায় কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে। পুনরাবৃত্তি এ ধরনের ঘটনা না ঘটে আইনি কাঠামোর বাইরে গিয়ে সেটির ব্যাপারে সকলের সচেতনতা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিডনির বিনিময়ে ভুক্তভোগীদের সর্বোচ্চ 3 থেকে 5 লাখ টাকা দিত চক্রটি। রাজি না হলে কিডনি বিক্রিতে বাধ্য করত তারা। পুলিশ বলছে এখন পর্যন্ত 10 জনে প্রতারণার শিকার হয়েছেন। যে ক্লায়েন্ট যার প্রয়োজন, যাদের জন্য নিবে, তাদের আর্থিক অবস্থা বা তাদের এগারনেস, তারপর অনেক কন্ডিশনের উপরে এটির প্রাইসটা নির্ভর করে। এবং প্রাইস নির্ভর করে মূলত যার কিডনি নেওয়া হয় তাকেও সবাইকে সমানভাবে দেয় না। আমরা 25 লাখ পাই, কোনো জায়গায় 40 লক্ষ পাই, খুব স্ট্রেট কোনো জায়গা নেই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডোনার, তাকে খুব ঠকানো হয় এবং তার পরিমাণটা খুবই সামান্য। এই যে আমি বললাম এখানে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, বোধহয় 6 লক্ষ টাকার কথা বলছিল দিবে, কিন্তু আলটিমেটলি তাকে দেওয়া হয়েছে সর্বসাকুল্য 4,30,000। 10 জনের উপরে করেছে, 10+, এবং তাদের প্রসেসিংয়েও এখনো 5-6 জন আছে বলে জানিয়েছে। পুরো চক্রকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের অভিযান চলছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।